দেশি জনগোষ্ঠীর নামত দালালি বন্ধ করা। এসআর নিয়ে উত্তপ্ত বরাক থেকে ব্রহ্মপুত্র উপত্যকা। অভিযোগ, পরিকল্পিতভাবে একাংশ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা অভিযোগ করেছেন সেই অভিযোগদাতাদের পরিচয় জানা যাচ্ছে না। কার্যত বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে। অভিযোগ উত্থাপন করে শ্রীভূমির জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন এপিসিসির সাধারণ সম্পাদক তথা দক্ষিণ করিমগঞ্জ আসনের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এসআরে কোনো অনিয়ম মেনে নেওয়া যাবে না, প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তো আসামে বিজেপি যেভাবে এসআরকে নিয়ে একটা এসআর মানে বিজেপি এটাকে একটা রিগিংয়ে পরিণত করা হচ্ছে। ভোট কীভাবে বৈধ নাগরিকের ভোট কাটা যায়, বিজেপি সেই চেষ্টায় আছে। বিজেপি বুঝতে পারছে যে প্রকৃত ভোটের মাধ্যমে আবার আসামের গদিতে ফিরে আসা বিজেপির জন্য অসম্ভব হবে। যেভাবে গৌরব গগৈ সমস্ত আসামে যেভাবে একটা জনগণের হয়ে একটা নিয়ে আসছেন, কংগ্রেসের একটা সুনামি আসছে আসামে, সেই সুনামিকে আসাম সরকার, বিজেপি সরকার, হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। তাই এখন এসআরের মাধ্যমে বৈধ নাগরিকের নাম কেটে কিভাবে ওনারা সরকার করতে পারেন সেই প্রচেষ্টা চালাচ্ছেন বলে আমি মনে করি। এবং এটা কংগ্রেস দল এবং আমরা জনগণের মাধ্যমে আমরা এটা প্রতিবাদের মাধ্যমে আমরা এটা প্রতিহত করব। কংগ্রেস বিধায়ক আব্দুস সোহমান আলী বলেন, এসআরের নামে যে নির্বাচনী আধিকারিকেরা নিয়ম বহির্ভূতভাবে কাজ করছেন, কংগ্রেস ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। যিজন মানুহৰ এনআৰচিত নাম আছে, যিসকল মানুহৰ পাছপোৰ্ট আছে, যিসকল মানুহৰ 1951 চনৰ লিগেচি আছে, 1966 চনৰ লিগেচি আছে, যিসকল ব্যক্তিৰ 1971 চনৰ আগত ভোটাৰ লিষ্টত নাম আছে, সেইসকল ব্যক্তিক আৰু এছআৰৰ জৰিয়তে নোটিছ দিয়াৰ কিবা মানে হয়নি। তাৰমানে ভাৰতবৰ্ষৰ আইনক অসম চুক্তিক উলংঘন কৰিছে এইখন চৰকাৰে। অকল হাৰাশাস্তি দিয়াৰ নামত যদি কোনোবা এটা জাতিক হাৰাশাস্তি দিয়াৰ নামত যদি মুখ্যমন্ত্ৰী মহোদয় এনেকুৱা কৰি আছে, নিশ্চিতভাৱে তেনেকুৱা কাম কৰাত যে গৈ আছে তাত নিশ্চিতভাৱে সফল নহ'ব। কাৰণ এইখন দেশত এতিয়াও আইন আৰু আদালত আছে, এইখন দেশত এতিয়াও ভাল মানুহ আছে। এসআর নিয়ে উত্তপ্ত বিলাসীপাড়া। উড়িয়া মরিয়া ছাত্র সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদে নামল বিজেপির সংখ্যালঘু মোর্চা। ইলেকশন আয়োগৰ এটা স্বতন্ত্ৰ আৰু নিৰপেক্ষ এটা কাম। ইয়াত কোনো ব্যক্তি জড়িত হওয়ার কথা নাই, কোনো রাজনৈতিক নেতা বা কোনো সামাজিক মানুষ বা কোনো ব্যক্তিগত ব্যক্তি বিশেষ কোনো জড়িত হওয়ার কোনো কথা নাই। এইটো এছাৰ এটা সংশ্লিষ্ট আপোনাৰ সংস্থাই চলাই আছে, কাম তেনেকৈ চলি আছে। আৰু আমিও বিচাৰোঁ যে জেনুইন যিখিনি মানুহ আছে বা খিলঞ্জীয়া যিখিনি মুছলমান আছে, ইতিমধ্যে আমাৰ CM ছাৰ, আমাৰ অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ইতিমধ্যে আশ্বাস দিছে যে যিখিনি খিলঞ্জীয়া মুছলমান আছে তেখেতসকলৰ কোনো ক্ষতি নহয় বা তেখেতসকলৰ ভোটাৰ তালিকাৰ পৰা নাম কৰ্তন নহয়। রাজ্য জুড়ে তুঙ্গে এসআর বিতর্ক। আগামী 10 ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। সেই তালিকায় কারোর নাম বাদ পড়লেও চিন্তা নেই, কারণ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ফের সুযোগ পাবেন তারা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।